বেগম জিয়া শহীদ জিয়ার ধানের সৃষ্টি এখনো কত সাহস তারা বলে আগামীতে নির্বাচন এই পদ্ধতিতে হবে, ওই পদ্ধতিতে হবে, নির্বাচন করতে দেওয়া হবে না, নির্বাচন হবে না, এই নির্বাচন করা যাবে না। এইসব কথা এরশাদও একদিন বলেছে, হাসিনাও বলেছে। নির্বাচনে কে আসবে আর আসবে না সেটা বিষয় নয়, উনি নির্বাচন করে ফেলেছে 14, 18, 24। কিন্তু আজকে যারা বলেন, একটি কথা মনে রাখবেন, পাথর কিন্তু নিজের ওজনে ডুবে যায়। আপনাদের সে ওজন যদি হয়ে যায়, ডুবে যাবে। সাবধান। দেশের এই ইউনূস সরকারকে নির্বাচন নিয়ে যদি কোন ষড়যন্ত্রে আপনারা লিপ্ত থাকেন, বিএনপির সাইফুল আলম নীরবের যুব দল লাগবে না, ছাত্র দল লাগবে না, এই দেশের মানুষ আপনাদের প্রতিরোধ করবে। কারণ একটি, যে হাসিনা আয়নাঘর তৈরি করে চৌধুরী আলম, ইলিয়াসের মতো লোককে গুম করেছে, হাজার হাজার ছাত্র দল, বিএনপি, যুব দল, মহিলা দলের নেতা কর্মীকে মাসের পর মাস আয়নাঘরে রেখে নির্যাতন করেছে। যে লক্ষ লক্ষ রাজনৈতিক নেতা কর্মী তারেক রহমানের নির্দেশে আত্মসমর্পণ না করে হাঁটু পানিতে দাঁড়িয়ে রাত কাটিয়েছে, কবরস্থানে ঘুমিয়েছে, তাদের কথা যারা এখন নির্বাচনের বিরুদ্ধে বলেন, চিন্তা করে কথা বলেন। সেই শেখ হাসিনা, বেগম জিয়া, শহীদ জিয়া, তারেক জিয়া, তার পরিবার, তার বাড়ি থেকে উচ্ছেদ, তাকে এক কাপড় দিয়ে বের করে দেওয়া, গুলশান অফিসে আটকে রাখা, বাসায় আটকে রাখা, সব কিছু করেছেন। কিন্তু আল্লাহ তাকে রেখে দিয়েছে আপনাকে মধুর আঁচলের নিচে হিন্দুস্তান পাঠিয়ে। একটি মাত্র কারণ, তার আপসীনতার এই নেত্রী 5 আগস্টের পর আমার নেতা তারেক রহমান বলেছে, বাংলাদেশে যেই নির্বাচনকে, ভোটাধিকারকে হাসিনা বিলীন করে দিয়েছে, সেই ভোটাধিকার পুনর্জীবিত করে মৃত ব্যক্তির ভোট না, এখন আমার ভোট আমি দিব, এই ভোটে বিএনপিকে ক্ষমতা আনতে হবে। আপনার ব্যবহার আর আচরণ শহীদ ইমান ঠিক ছিল বিদায় বিশ্ব দরবারে শহীদ জিয়ার তলাবি ঝুড়িকে ঝুড়িতে পড়ে তার ইমানদারিত্ব, সেই ইমানদারিত্ব ভিতর পর দিয়ে গেছেন খালেদা জিয়ার হাতে। খালেদা জিয়া এখনো জীবিত, ইনশাআল্লাহ সেই ইমানদারিত্বের পতাকা আবার আমাদের নেতা তারেক রহমানের হাতে যাবে।